বুধবার রাত ২টা কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে লাগে ভয়াবহ আগুন। এতে প্রাণ হারান বাংলাদেশি সহ বেশ কয়েকজন। দগ্ধ হয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে। জানা যায়, ঘটনার সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়েছিলেন। আগুনের চেয়ে দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেকেই রুমের ভেতরে আটকা পড়েন। ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর একাধিক ইউনিট, পুলিশ ও উদ্ধারকারী দল অভিযান শুরু করে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং বহু অতিথিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ধোঁয়া ছিল তো আমরা আসলে ওইভাবে নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। তো পরে ফায়ার সার্ভিসের হেল্পে আমরা নিচে নেমে এসেছি। দরজা খুলে বাড়াবাড়ি তার ঘুমায় অন্ধকার মিনিট 10-15 পর কর্মীরা আসে ফায়ার সার্ভিস কর্মীরা আসে। আমি তো হাঁটতে পারি না, আমাকে ধীরে ধীরে মানে আস্তে আস্তে নিচে নামে নিয়ে এলো। ঘটনার পর ভবনটি কতটা ঝুঁকিপূর্ণ তা কর্তৃপক্ষের নজরে এসেছে। একই ভবনের বিভিন্ন তলায় পরিচালিত হচ্ছিল একাধিক হোটেল ও গেস্ট হাউস। ভবনে প্রবেশ ও বের হওয়ার জন্য ছিল মাত্র একটি সরু সিঁড়ি। অভিযোগ উঠেছে, সেখানে ছিল না কার্যকর অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা কোনো জরুরি নির্গমন পথ। ফলে ধোঁয়ায় দিশেহারা হয়ে অনেকেই প্রাণ বাঁচাতে বাথরুমের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্রাণ বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছে নির্বিঘ্নে তারা বন্ধ করেছি না, হয়তো আমরা বন্ধ করছি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে ফরেনসিক দল। একই সঙ্গে হোটেল পরিচালনায় নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হোটেল মালিকের খোঁজে চলছে তল্লাশি। মৃতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে কাজ করছে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন। এদিকে গেল সোমবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনায় বেড়েছে হতাহতের সংখ্যা। ঘটনার পর অগ্নি নির্বাপন বিধি লঙ্ঘন সহ নানা অনিয়মের অভিযোগে 15টি আবাসিক হোটেল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় হোটেলের মালিক ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।